হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? 2021 সালের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? কি ভালো আছো? অবশ্যই ভালো আছো। তোমাদের সুস্বাস্থ্য আমরা সবসময় কামনা করি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এবছর নতুন বছরে নতুন শ্রেণীতে উঠেছ। তো আমাকে মনে হয় আজকেই তোমরা প্রথম দেখবে এই 2021 সালে, কারণ আমি একটু পারিবারিকভাবে সমস্যায় ছিলাম, তাই ক্লাস নিতে পারিনি। তো আশা করছি এখন থেকে তোমরা আমাকে নিয়মিত দেখবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। কি করব? তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ যারা আছো, তোমরা তোমাদের গণিত বিষয় এবং প্রয়োজনীয় খাতা কলম নিয়ে তোমরা বসে পড়ে যাও। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি আয়েশা আক্তার, সহকারী শিক্ষিকা, হামানকদ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর, চাঁদপুর। আমি আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের ক্লাস নেব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে 2টি মাস পেরিয়ে গেল। নিশ্চয়ই তোমরা বই খাতা খুলেছ, পড়েছ। আমরা জানি প্রথম অধ্যায়ে কি আছে। তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ে কি আছে? কি তোমরা সেটা জানো? প্রথম অধ্যায়টা হলো মূলদ ও অমূলদ সংখ্যা। মূলদ এবং অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যাটা কি শিক্ষার্থীবৃন্দ? মূলদ সংখ্যাটা কি? যে সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যার অনুপাতে, দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়, যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় সেগুলো হলো মূলদ সংখ্যা। আর যে সংখ্যাগুলোকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না সেগুলো হলো অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। যেমন মনে করো 25কে আমরা যদি দুইটি সংখ্যা করি, যেমন 5 × 5 নাকি, তাহলে হলো 25। 5 × 5 তাহলে হলো 25। এই যে দুইটি সংখ্যার অনুপাতে প্রকাশ করা গেল, এটা হলো কি মূলদ সংখ্যা। 4 অর্থাৎ 4, 2 × 2 = 4, তাহলে এটা হলো মূলদ সংখ্যা। কিন্তু আমরা যদি বলি 3 × 1 তাহলে =3, এটা কি পূর্ণ সংখ্যার অনুপাতে এটাকে প্রকাশ করা গেল না, তাহলে এটা হলো অমূলদ সংখ্যা। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব বর্গ ও বর্গমূল। আজকে আমরা কি ক্লাসে শিখব? বর্গ ও বর্গমূল। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি? আমরা কতগুলো ঘর দেখতে পাচ্ছি। এই ঘরগুলো টাইলস অথবা কোনো খেলনা আছে এখানে। এই খেলনার গুটিগুলো, ঘরগুলো কি আকৃতি? যে টাইলসটা আমরা দেখতে পাচ্ছি, টাইলসের মধ্যে কতগুলো রেখা দ্বারা আঁকা আছে। হ্যাঁ, তাহলে এই যে আকৃতিটা, এটা কি রূপ আকৃতি? কি তোমরা সেটা জানো? এটা কি আকৃতি? হ্যাঁ, এটা হলো বর্গ আকৃতি, স্কয়ার। এটা কি? স্কয়ার বা বর্গ। তাহলে আমরা এই যে এখানে দেখো একটা ঘর, এটা হলো একটা বর্গ। বর্গ কি শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি জানো? বর্গ কি তোমরা ষষ্ঠ শ্রেণীতে শিখে এসেছো? বর্গ কি?
বর্গ হলো একটি চতুর্ভুজ, যে চতুর্ভুজের 4টি বাহুই সমান এবং কোণগুলো সমকোণ, সেটাই হলো একটি বর্গ। তাহলে সেক্ষেত্রে বিন্দু এখানে দেখো যে একটা স্কয়ার দেখা যাচ্ছে, এই বর্গের 4টা বাহুই পরস্পর সমান এবং কোণগুলো প্রত্যেকটা কোণই সমকোণ, প্রত্যেকটা কোণই কি সমকোণ, তাহলে এটা একটা বর্গ। বর্গের কি প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ। তো আমরা আজকে বর্গ এবং বর্গমূল শিখব। এখানে 2 লেখা আছে, কত লেখা আছে? 2। তো 2 এর বর্গমূল হলো 4। 2 এর বর্গমূল হলো 4। তোমাকে আগে জানতে হবে শিক্ষার্থীবৃন্দ বর্গ কি আর বর্গমূল কি। বর্গ কি? বর্গমূল, বর্গ সংখ্যা আর বর্গমূল। এখানে বর্গ কোনটা, 4 না 2? শিক্ষার্থীবৃন্দ এখানে বর্গ হলো 4 আর বর্গমূল হলো 2। 4 এর বর্গমূল 2 আর 4 হলো বর্গ সংখ্যা। তাহলে শিক্ষার্থীবৃন্দ এখানে বর্গ সংখ্যা কাকে বলে এটা তোমাকে জানতে হবে এবং বর্গমূল কি সেটাও তোমাকে জানতে হবে। তোমাদের বইয়ের একদম প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠায়, এক পৃষ্ঠায় তোমাদের এই বর্গের সংজ্ঞাটা দেওয়া আছে। তোমরা সেই বই থেকে একবারে নিচে এই জায়গাটায় এখানে ব্লক করে দেওয়া আছে, দেখো এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায় দেওয়া আছে বর্গ মূলের সংজ্ঞাটা। এখান থেকে তোমরা এই সংজ্ঞাটা শিখে নিবে। বর্গ সংখ্যা কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। কোন সংখ্যাকে, যেমন 2 কে আমরা কি দ্বারা গুণ করি? ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা, 2 কে 2 দ্বারাই গুণ করতে হবে, অন্য কোন সংখ্যা দ্বারা না। তাহলে 2 কে আমরা 2 দ্বারা গুণ করলে 2 গুণ 2 সমান সমান 4। তাহলে যে গুণফল পাওয়া গেল, কি গুণফল পাওয়া গেল? 4 পাওয়া গেল। 2 কে 2 দ্বারা গুণ করলে আমরা কি পেলাম? 4 পেলাম। তাহলে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা হলো ওই সংখ্যার বর্গ। কোন সংখ্যার বর্গ? 2 এর বর্গ সংখ্যা 4। আর সংখ্যাটিকে বলে গুণফলের বর্গমূল। তাহলে সংখ্যাটি কোনটি? 2 হলো সেই সংখ্যাটি। তাহলে এই সংখ্যাটি হলো 4 এর বর্গমূল। কি ক্লিয়ার শিক্ষার্থীরা? হ্যাঁ সোনামণিরা, তোমরা আস্তে আস্তে শিখে নিবে। এই সংজ্ঞাটা তোমাদের বই থেকে বুঝে বুঝে পড়ে নিবে। তাহলে আমরা কি শিখলাম? বর্গ এবং বর্গমূল। তাহলে 4 এর বর্গমূল 2। 4 এর বর্গমূল কি? 2। আর 2 এর বর্গ কত? 4, অর্থাৎ দ্বিগুণ। 2 এর বর্গ 2 গুণ 2 4। তাহলে আমরা বলতে পারি 3 এর বর্গ কত? 3 গুণ 3 সমান 9। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য 2 হলে বর্গটির ক্ষেত্রফল কত? আমরা জানি ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত? 4। কেন 4? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য যদি এক বাহুর দৈর্ঘ্য যদি 2 হয় তাহলে আরেক বাহুর দৈর্ঘ্য 2 হবে, কারণ বর্গের প্রত্যেকটি বাহুই কি সমান। তাহলে 2 গুণ 2 অর্থাৎ বাহু স্কয়ার। বর্গের ক্ষেত্রফল সমান সমান কি? বাহু স্কয়ার। এই সূত্রটা তোমরা মনে রাখবে। বর্গের ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার, অর্থাৎ a গুণ a। এ যদি বাহু হয় তাহলে a গুণ a স্কয়ার হলো তার ক্ষেত্রফল। তাহলে 2 যদি তার দৈর্ঘ্য হয় তার ক্ষেত্রফল হলো 2 গুণ 2, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অর্থাৎ 4। তো 2 এর বর্গ কত? 4 আর 4 এর বর্গমূল 2। শিক্ষার্থীবৃন্দ এবার আসো 3। 3 হলো কি সংখ্যা? শিক্ষার্থীবৃন্দ যে কোনো একটি সংখ্যা। তাহলে 3 এর বর্গ সংখ্যা কত হবে বলো তো? 3 এর বর্গ সংখ্যা 3 কে আমরা কত দ্বারা গুণ করব? 3 দ্বারা গুণ করব। তাহলে 3 এর বর্গ সংখ্যা হলো 3 গুণ 3 সমান 9। তাহলে আমরা শিখে গেলাম 3 কে কত দ্বারা গুণ করতে হবে? ওই সংখ্যা দ্বারাই। 3 গুণ 3 সমান 9, অর্থাৎ 3 তিরিকা 9। তাহলে 9 হলো 3 এর বর্গ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি 9 এর বর্গমূল কত? ওই সংখ্যাটি।
3। 9 এর বর্গমূল কত? তাহলে বাহুর দৈর্ঘ্য 3 হলে ক্ষেত্রফল হলো 9। 3 এর বর্গ কত? 9 আর 9 এর বর্গমূল হলো 3। শিক্ষার্থীবৃন্দ এবার আসো 4। 4 কে কত দ্বারা গুণ করব? 4 দ্বারা। 4 কে গুণ করব 4 দ্বারা, কত হয়? 4 4 16। তাহলে 16 হলো বর্গ সংখ্যা। কত এর বর্গ সংখ্যা? 4 এর বর্গ সংখ্যা 16। তাহলে বিপরীতে আসো, 16 এর বর্গমূল কত? ওই সংখ্যাটি, যে সংখ্যাটি দ্বারা আমরা গুণ করেছি বা ওই সেই সংখ্যাটি হলো 4। তাহলে 16 এর বর্গমূল 4। 16 এর বর্গমূল 4। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি শিখবো আজকে? বর্গ ও বর্গমূল। আমরা এই ক্লাসটি শেষে কি কি শিখতে পারবো শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু জেনে নাও। বর্গ, বর্গমূল তোমরা জানতে পারবে। তারপরে বর্গ সংখ্যার ধর্ম তোমরা ব্যাখ্যা করতে পারবে। তারপরে গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় তা আমরা আজকে এই ক্লাসে শিখব। কিভাবে গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল করতে পারি। মনোযোগ সহকারে তোমরা এই ক্লাসটা শিখবে, তাহলে তোমরা এই অধ্যায়টা সম্পর্কে সম্যক ধারণা পাবে। তো শিক্ষার্থীবৃন্দ, খাতা কলম রেডি করো। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা কতগুলো গ্লোব, পৃথিবীর গ্লোব দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রটিতে সারি কয়টি শিক্ষার্থীবৃন্দ? কয়টি সারি আছে তোমরা একটু লক্ষ্য করো। কয়টা সারি উপরের দিক থেকে? কয়টা সারি আর কয়টা কলাম? হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, 3টা সারি আছে এবং 3টে কলাম আছে। তাহলে সারি এবং কলাম কি একই আছে। এখানে 3টি সারি আছে। প্রত্যেক সারিতে শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেক সারিতে কয়টি গোলক গোলক আছে লক্ষ্য করো। এবং গোলকও 3টি। তাহলে আমার কাজ কি? 3কে আমরা 3 দ্বারা গুণ করব। তাহলে আমরা পেয়ে যাব কয়টি ভূগোলক আছে। তো শিক্ষার্থীবৃন্দ, 3কে 3 দ্বারা গুণ করলে কত হয়? এটা তো খুব সহজ কথা। 3কে 3 দ্বারা গুণ করলে হয় 9। তাহলে এখানে ভূগোলকের সংখ্যা হলো 9। শিক্ষার্থীবৃন্দ, 3 ইন্টু 3 সমান হলো 3 স্কোয়ার। 3 ইন্টু 3 সমান হলো 3 স্কোয়ার সমান 9। চিত্রটিতে এটা হলো একটা বর্গাকৃতির চিত্র। তাহলে 3 এর বর্গ হলো 9 আর 9 এর বর্গমূল 3। আমরা তাহলে বর্গ এবং বর্গমূল শিখে গেলাম। এখানে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, 4টি বর্গ আছে। কয়টি বর্গ আছে? 4। আর তাহলে 4 এর বর্গ সংখ্যা কত হবে? 4কে 4 দ্বারা গুণ করো। 4কে 4 দ্বারা গুণ করো। 4কে 4 দ্বারা গুণ করলে কত হয়? 16। তাহলে আমার এখানে কয়টা বর্গ আসবে? 16টি বর্গ আসবে শিক্ষার্থীবৃন্দ। আমরা দেখো 16টি বর্গ করে ফেললাম। একটা সারিতে আছে 4টি করে বর্গ এবং সারির সংখ্যা হলো 4। তাহলে 4 4 16টি বর্গ আছে। কি শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বুঝতে পারছো? এবার আসো, 4 এর বর্গ কত? 16। তাহলে শিক্ষার্থীবৃন্দ, 16 এর বর্গমূল কত? 4। 16 এর বর্গমূল 4। দেখো এখানে 16 এর উপরে একটা চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্নের মতো, তাই না? তোমরা কি জানো এই চিহ্নটা কি? এই চিহ্নটাকে ইংলিশে বলে রুট। কি বলে? রুট। আর বাংলায় বলে বর্গমূল। বাংলা বলে বর্গমূল। তাহলে আমরা যদি বর্গমূল, যে সংখ্যার বর্গমূল নির্ণয় করব, আমরা এই সংখ্যার উপরে এই রুটের চিহ্নটা দিব। ঠিক আছে? এই রুট চিহ্নটা দিলে আমরা বুঝবো কি এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে হবে। যেমন 16 এর উপরে রুট চিহ্ন দেওয়া আছে। 16 এর উপরে কি দেওয়া আছে লক্ষ্য করো? রুট চিহ্ন দেওয়া আছে, একটা টিক চিহ্নের মতো, তাই না? এই চিহ্নটা তোমরা শিখবে, ভালোভাবে শিখবে এবং সেটা সংখ্যার উপরে দিয়ে আঁক দিতে হবে। তাহলে 16 রুট চিহ্ন, রুট ওভার 16 সমান সমান হলো 4, অর্থাৎ 16 এর বর্গমূল 4। শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো উপরে কয়টি বৃত্ত দেওয়া আছে? 4টি। তারপরে দেওয়া আছে কয়টি? 9টি।
তারপরে দেওয়া আছে কয়টি 16টি, ঠিক আছে। তাহলে এখানে যে চার, চার চার কি সংখ্যা? বর্গ সংখ্যা। চার হলো বর্গ সংখ্যা। তো শিক্ষার্থীবৃন্দু, 4 এর বর্গমূল কত হবে? কত কত 4 হয়? শিক্ষার্থীবৃন্দু, আমরা জানি কত কত 4 হয়। কতকে কত দ্বারা গুণ করলে 4 পাই আমরা? 2 কে 2 দ্বারা গুণ করলে আমরা 4 পাই। তাহলে 4 এর বর্গমূল হলো 2। তারপরে আছে 9, 9টি বৃত্ত, তাই না? এবার √9, √2 ইন্টু 2 স্কোয়ার সমান 2 ইন্টু 2 সমান হলো 4। এবার √9, 9। তাহলে 9 এর বর্গমূল হলো 9। কিভাবে আমরা 9 পেলাম? 3 ইন্টু 3, 3 ইন্টু 3, 3 গুণ 3। তাহলে 9 এর বর্গমূল হলো 3। 9 এর বর্গমূল কত? 3। অর্থাৎ 3 স্কোয়ার সমান সমান 3 ইন্টু 3 সমান হলো 9। তাহলে 9 এর বর্গমূল কত? 3। এবার আসো